আগামী যে সরকার আসবে সেই সরকারের প্রতি আমাদের কমিশনার যে কথাটা বলেছেন আমারও সে কথাটাই থাকবে। একটি কল্যাণ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, সেখানে কিন্তু বাস্তবহারা থাকে না। এই কারণেই একটি সুখী সমৃদ্ধশালী কল্যাণমূলক রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে সে বাস্তবহারা থেকে শুরু করে উপরতলা পর্যন্ত সকলকে একটি আদর্শিক চিন্তা চেতনার মধ্য দিয়ে রাষ্ট্র করার জন্য যে কোনো একটি ব্যক্তিকে সহযোগিতা করা দরকার, যার নেতৃত্বে ওই দেশ অথবা বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হতে পারে, হবে, এবং যার নেতৃত্বের মধ্যে দিয়ে জাতি বিভিন্ন জায়গায় যার অবস্থান থেকে কর্মের মধ্য দিয়ে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে। সে ব্যাপারে আমরা মনে করতে পারি এই যে জননেতা তারেক রহমান, প্লিজ জননেতা তারেক রহমান যেখানে আপনারা বলেছেন তার হাতকে আমাদের শক্তিশালী করা দরকার নির্বাচনের জন্য, আমরা এখানে জননেতা তারেক রহমান কারণ কিছু বিশ্বস্ত ব্যক্তি কিন্তু থাকে, সেই বিশ্বস্ততার মধ্য দিয়ে গেল আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জননেতা তারেক রহমান আমাদের পরীক্ষায় পাশ করেছেন, উত্তীর্ণ হয়েছেন। অর্থাৎ তিনি যখন যাহা রাষ্ট্রের জন্য, দেশের জন্য, মানুষের জন্য করেছেন, বলেছেন, তার মধ্য থেকে কিন্তু তিনি পিছপা হন নাই। তাই আমরা মনে করব যে আগামী নির্বাচনের প্রশ্নে যদি আমরা সমস্ত সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে সেই নির্দেশনা দিতে পারি